রাখবো, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর হাতে গ্রেপ্তার হুগলির সাসপেন্ড তৃণমূল নেতা কুন্তল ঘোষকে আদালতে হাজির করা হবে। ওই মামলাতেই তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকেও আদালতে হাজির করবে সিবিআই। প্রসঙ্গত, গত 18 মে এই মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তিনজনের বিরুদ্ধেই চাকরি প্রার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। আজ দুপুর 2:30 নাগাদ এই মামলার শুনানি শুরু হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রূপক। রূপক, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজ আবারও আদালতে হাজির করানো হবে কুন্তল ঘোষ, তাপস এবং নীলাদ্রিকে, এবং এই বিষয়ে বিস্তারিত কি জানা যাচ্ছে? তোমাকে শুরুতেই জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল, নীলাদ্রি, তাপস মণ্ডলকে আজ আবার আলিপুর সিবিআই স্পেশাল আদালতে নিয়ে আসা হয়েছে। এখন তাদের লকআপে রাখা হয়েছে। দুপুর 2:30 তাদের এজলাসে প্রবেশ করানো হবে। সূত্র মারফত জানতে পারছি, কুন্তল, নীলাদ্রি এবং তাপস মণ্ডলে এদের আইনজীবীরা আজকে তাদের জামিনের আবেদন করবে এবং সিবিআই আইনজীবী সূত্রে জানা যাচ্ছে প্রত্যেকবারের মতো তারা এবারেও সেই জামিনের বিরোধিতা করবে, এমনটাই জানা গেছে। এর আগে একাধিকবার কুন্তল, তাপস, নীলাদ্রির আইনজীবীরা জামিনের আবেদন করেছে, কিন্তু প্রত্যেকবারই জামিনের বিরোধিতা করেছে সিবিআই এর আইনজীবী এবং তাদের জামিন হয়নি। প্রত্যেকবারই জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন মহামান্য আদালত। অনন্য, অনেক ধন্যবাদ রূপক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রিকে আজ আদালতে পেশ করা হবে এবং দুপুর 2:30 নাগাদ সেই মামলার শুনানি হবে। এই তিনজনের বিরুদ্ধেই চাকরি প্রার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।